জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এখন পর্যন্ত ৩ জনের সাক্ষ্য শেষ হয়েছে, আরও একজন সাক্ষী দেওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের বিচারিক প্যানেলে হচ্ছে এ সাক্ষ্য গ্রহণ। সকালে মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়। এছাড়া রামপুরা, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি সহ ৪ মামলার ১৫ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে দিয়েছে ট্রাইব্যুনাল। আজকে যে সাক্ষীর মূল বিষয়বস্তু ছিল, একজন আন্দোলনকারী সবজি বিক্রেতা, তিনি আন্দোলনে যোগ দেওয়ার সময় তাকে এবং ছাত্র জনতাকে লক্ষ্য করে উত্তরা এলাকায় গুলি করা হয়েছিল। তার মাথার পেছনে গুলি লেগেছিল। গুলিটা অনেক দিন পর বের করা হয়েছিল, সেই গুলিটা উনি প্রদর্শন করেছেন এবং সেই গুলিটা জব্দ যে করা হয়েছিল সেই জব্দ তালিকার সাক্ষী একজন এক্সামিন হয়েছে। দর্শক, ট্রাইব্যুনাল থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিহে মাহমুদ। চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে কিনা জানাবেন, আর নতুন কি তথ্য আছে এই বিষয়ে আপনার কাছে? মাহমুদা, শেখ হাসিনার বিরুদ্ধে আজ ৪ জনের সাক্ষ্য নেওয়া হবে এমন তথ্য আমরা জেনেছি। ইতিমধ্যে ৩ জনের সাক্ষ্য নেওয়া হচ্ছে, এখন বিরতি চলছে। বিরতির পর আবার চতুর্থ জনের সাক্ষ্য নেওয়া হবে। তো যে ৩ জন আজকে আদালতে সাক্ষী দিয়েছেন, এরা হলেন আব্দুস সামাদ নামে একজন জুলাই যোদ্ধা, যিনি উত্তরায় মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। তিনি আদালতে তার যে গুলিবিদ্ধ হওয়ার বর্ণনা এটি কিন্তু উপস্থাপন করেছেন। একই সাথে সাক্ষী দিয়েছেন মোহাম্মদ মিজান মিয়া, যিনি এই যে গুলিবিদ্ধ আব্দুস সামাদ, ওনার যে গুলি এবং এই সময়কার প্রত্যক্ষদর্শী হিসেবে তিনি কিন্তু সাক্ষী দিয়েছেন। আরেকজন সাক্ষী দিয়েছেন নাইম শিকদার, যিনি একজন শিক্ষার্থী, খুলনা এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন পিঠে, এবং আদালতে উপস্থাপন করেছেন কিভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন এই বর্ণনা। একই সাথে তিনি দেখিয়েছেন যে তার গুলিবিদ্ধ পিঠ এবং এক্স রে রিপোর্ট, যেখানে কয়েকশো ছোড়রা গুলির স্প্লিন্টারের চিহ্ন রয়েছে এবং গুলিগুলো ভিতরে রয়েছে, এই চিহ্নও কিন্তু তিনি দেখিয়েছেন এবং এক্স রে রিপোর্টও তিনি উপস্থাপন করেছেন। অর্থাৎ এই মামলায় আজকে ৩ জন সাক্ষ্য নেওয়া হচ্ছে, আরও একজন সাক্ষ্য দিবেন, অর্থাৎ আজকে মোট 4 জন সাক্ষ্য নেওয়া হবে। এর আগে 5 জনের সাক্ষ্য ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে, অর্থাৎ 5 জন আর আজকে 4 জন সহ 9 জনের সাক্ষ্য কিন্তু এই মামলায় আজকে নেওয়া হবে। অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যদিও 81 জনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে, আজ সহ 9 জনের সাক্ষ্য গ্রহণ হলে বাকি আরও যে কয়জন সাক্ষ্য প্রয়োজন হয় এই মামলার অপরাধ প্রমাণের জন্য প্রসিকিউশন থেকে এরকম সাক্ষ্য নেওয়া হবে বলে কিন্তু জানিয়েছেন, এবং অক্টোবরের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হবে বলে প্রসিকিউশন থেকে কিন্তু জানিয়েছেন। একই সাথে আজকে আরও 4টি মামলার আসামি উপস্থাপন করা হয় এবং ওই মামলাগুলোর তদন্ত রিপোর্টের সময় বাড়িয়ে দেওয়া হয়। তো আমরা অপেক্ষা করছি, পরবর্তী সংবাদে হয়তো জানাতে পারবো যে বিচারিক কার্যক্রমের আসলে সর্বশেষ অবস্থা কী হয়। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মাহমুদা, ধন্যবাদ আপনাকে।